আমি হচ্ছে আদিত্য রায়হান 29 ব্যাচের। তো প্রথমে আমি আমাদের প্রধান অতিথি, আমাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের ডিন স্যার প্রফেসর ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যার, আমাদের অ্যালামনাই এবং বিশেষ অতিথি ডক্টর অ্যাপ্লাই সায়েন্টিস্ট ডক্টর মোহাম্মদ মফিজুল ইসলাম স্যার এবং আমাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর সাইফুদ্দিন মোহাম্মদ তারেক স্যার, সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা, শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়া আপু এবং আমার ব্যাচের সকল নবীনদেরকে জানাই আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাধারণ মানুষ থেকে শুরু করে উঁচু পর্যায়ে যে কোনো মানুষ সকলের কাছে এটি একটি পরিচিত নাম। মানে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং বাংলাদেশের একটি ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রথম সারি ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠানে এবং নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানে নবীনদের প্রতিনিধি হিসেবে আমি আসলে বক্তব্য প্রদান করছি, এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। এজন্য প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই 28 ব্যাচের ভাইয়াদের এত সুন্দর করে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং উপস্থিত সকল অতিথি শিক্ষক শিক্ষিকা ভাইয়া আপু এবং বিশেষ করে আমাদের নবীনদের এই অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে উৎসবমুখর এবং উৎফুল্ল করে তোলার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ইতিমধ্যে আসলে এক সেমিস্টার পার করে ফেলেছি। আমাদের অনেক রকমের অভিজ্ঞতা এবং অনুভূতির সম্মুখীন হতে হচ্ছে। ভালো খারাপ দুটো থাকা অবশ্যই স্বাভাবিক, তবে ভালো অনুভূতির স্মৃতিগুলো খারাপ স্মৃতিগুলোকে আমাদের মনে আসতে দেয় না। যার বড় একটি ক্রেডিট আমি অবশ্যই দিব আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সিনিয়র ভাইয়াদের। তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই ডিপার্টমেন্টে সে কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে, আমি বলবো সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র বন্ডিং। ডিপার্টমেন্টে আসার আগে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে যত নবীনরাই বসে আছে সবার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমরা ডিপার্টমেন্টে এসে কীভাবে মানিয়ে নেব, বিশেষ করে বড় ভাইদের সাথে আমরা কীভাবে মানিয়ে নেব। কারণ পূর্ববর্তী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি নানাবিধ দুঃখজনক ঘটনার কারণে এই ভয়টা থাকা অস্বাভাবিক নয়। তবে ডিপার্টমেন্টে আসার পরে বড় ভাইদের আন্তরিকতা এবং একের পর এক অনুষ্ঠানে তাদের ভালোবাসা স্নেহ আমাদের এই ভয়ভীতিকে সম্পূর্ণ আমাদের মন থেকে দূর করে দিয়েছে। এবং মানে সত্যি করে বলতে আমরা যতগুলো ইভেন্টে পার্টিসিপেট করেছি তার প্রত্যেকটিতে বড় ভাইদের আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করেছে এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করে তাদেরকে অনেক ধন্যবাদ। না বললে নাই, ফ্রেশার্স উইকে বিভিন্ন ইনডোর গেমসে হেরে গিয়ে বড় ভাইদের থেকে ট্রিট নেওয়া, কিংবা ট্রেজার হান্টে সবাই সামনে শাহরুখ খানের পোজ দেওয়া, কিংবা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে সবাই একসাথে নাচানাচি করা, এই ইভেন্টগুলো আমাদের এই ছোট্ট জার্নি ইতিমধ্যে কাটানো ছোট্ট জার্নিটাকে অনেক এনজয়েবল করে তুলেছে। তবে যেহেতু এটা আমাদের একটি নতুন অধ্যায় জানি, আমরা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট বা বিভিন্ন ধরনের একাডেমিক্যাল প্রবলেম ফেস করেছি, কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করার পর আমাদের মনের মধ্যে ভয় জাগেনি। কারণ প্রত্যেক ক্লাসে আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা আমাদের ইন্সপায়ার করতে আমাদের সাহস জুগিয়েছিলেন, তাই তাদের সকলকে ধন্যবাদ। আমার মনে আছে আমাদের ওরিয়েন্টেশন দিন আমাদের চেয়ারম্যান স্যার তারেক স্যার বলেছিলেন যে এটা আমাদের শুধু একটি ডিপার্টমেন্ট নয়, বরং একটি পরিবারের মতো। এবং এই 6 মাস কাটানোর পরে মনে হয়েছে আসলে এটি একটি পরিবার, যেখানে আমাদের অভিভাবক হিসেবে রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের বড় ভাই বা গাইড হিসেবে রয়েছে আমাদের সকল শ্রদ্ধেয় সিনিয়র ভাই এবং আপুরা। তাই তাদের সকলকে ধন্যবাদ এভাবে আমাদের গাইড করার জন্য। আমাদের সামনে এখন একটি সুদীর্ঘ জার্নি রয়েছে, সামনে একটি বড় সময় রয়েছে যেটা আমরা এই ডিপার্টমেন্টে পার করব। আশা করি এইভাবেই আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা সকল ভাইয়া আপুরা আমাদের এভাবে গাইড করে যাবে, কোনো বিপদে পড়লে আমাদের সাহায্য করবে, এটাই আমার প্রত্যাশা। আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আমার যখন প্রথম ওরিয়েন্টেশন হয়েছিল তখন মানে আমাদের ব্যাচ থেকে একজনকে সামনে আসতে বলা হয়েছিল। ওখানে আমি আসলে সাহস করে আসছিলাম। তো ওখানে আমি বলছিলাম, তখন আসলে কারোর সাথে আমার পরিচয় হয়নি, তো আমি বলছিলাম আশা করবো আমাদের এই ডিপার্টমেন্টের সকল সহপাঠীরা অনেক হেল্পফুল হবে। তো এই 6 মাস কাটানোর পরে মনে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমার সকল সহপাঠীরা খুবই আন্তরিক এবং খুবই হেল্পফুল। আমি আশা করি এভাবে আমরা একজন আরেকজনকে হেল্প করে আমাদের নিজেদেরকে গ্রো করতে সাহায্য করব, একজন সাকসেসফুল মানুষ হিসেবে ভবিষ্যতে গড়ে উঠতে সাহায্য করব। তবে আমি আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই যে আমাদের শুধু নবীনদের অনুষ্ঠানই নয়, বরং আমাদের হচ্ছে বিদায় ব্যাচের অনুষ্ঠান। তাই একদিকে যেমন আমরা 29 ব্যাচের শিক্ষার্থীরা নবীন হিসেবে ভার্সিটিতে জয়েন করছি, ঠিক তেমনই 25 ব্যাচের ভাইদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। তাই আমার সকল ব্যাচের শিক্ষা মানে 29 ব্যাচে, বিশেষ করে 29 ব্যাচের শিক্ষার্থীদের তরফ থেকে 25 ব্যাচের ভাইদের তাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাই এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করি আমরাও যেন তাদের মতো একসময় এভাবে সফল হয়ে এই ডিপার্টমেন্ট থেকে বেরোতে পারি। উপস্থিত সকলকে আমার আবারও সালাম এবং সকলকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।